এই আন্দোলনে বাংলাদেশে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছে। এই কোনো দলের আন্দোলন ছিল না, কোনো গোষ্ঠীর আন্দোলন ছিল না। 2024 সালের জুলাই আগস্টের বিপ্লবকে সমুন্নত রেখে শহীদ আহতদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গত 24শে ফেব্রুয়ারি জাস্টিস ফর জুলাই ইউকে এর উদ্যোগে আয়োজন করা হয় 36 জুলাইয়ের যুক্তরাজ্য প্রবাসী বিপ্লবীদের সম্মাননা প্রদান ও প্রত্যাশা বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের জাতীয় রাজনৈতিক নেতৃত্ব, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাতে ইসলামী এর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি বলেন, এ বিপ্লবে বাংলাদেশের সর্বসাধারণ মানুষ অংশগ্রহণ করেছে। সর্বশেষ ছাত্রদের অসীম সাহসী সিদ্ধান্তের ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতে তাদের মাধ্যমে বিজয় দিয়েছেন। এই আন্দোলনে বাংলাদেশে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছে। এই কোনো দলের আন্দোলন ছিল না, কোনো গোষ্ঠীর আন্দোলন ছিল না, কোনো ব্র্যাকেটের কোনো রাজনৈতিক দলের ছিল না, সবাই অংশগ্রহণ করেছেন। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আন্দোলনকে সফলতা দিয়েছেন ছাত্ররা যুবকদের পরবর্তীতে তাদের অসাধারণ অসমসাহসী সিদ্ধান্তের কারণে, যেটা আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ আসলে পারিনি। যেটি তারা পরবর্তীতে 2 মাসে করেছে, জুলাই এবং আগস্টে তারা এটি করতে সক্ষম হয়েছেন। কিন্তু এটি ঠিক যে সেই আন্দোলনে সব ধরনের লোক অংশগ্রহণ করেছে। এটি কোনো একক গোষ্ঠী বা রাজনৈতিক দলের বিপ্লব নয়। এই বিপ্লবে সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলাদেশিরা অংশগ্রহণ করেছেন। সংগঠনের সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা জনাব মোহাম্মদ আমির উদ্দিনের সভাপতিত্বে এবং সংগঠনের সেক্রেটারি এমসি কলেজ সিলেটের সাবেক ছাত্রনেতা আবু তালহা এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব ইমাম আজমল মশরুর, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সম্মানিত স্পিকার জনাব ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট জনাব মাহফুজ নাহিদ, বাংলাদেশ জামাতে ইসলামীর ইউরোপের মুখপাত্র জনাব ব্যারিস্টার আবু বকর মোল্লা, সিলেট মহানগর জামাতের সাবেক সেক্রেটারি জনাব সিরাজুল ইসলাম শাহিন, বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট জনাব আব্দুল মুনিম জাহেদি কেরল। অনুষ্ঠানে ভিডিও ডকুমেন্টারি 36 জুলাই বিপ্লবের ঢেউ দেশ থেকে বিশ্বমঞ্চে প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথির কাছে থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন সংবর্ধিত মানবাধিকার সংগঠনগুলোর প্রতিনিধিরা।